ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইন্ডিয়ান ব্লগার সুচেতনা। তো আমি সুচেতনা আজকে এসে গেছি একদম একটা সহজ ডিনার রেসিপি নিয়ে। খুব সহজে একদম চটজলদি একটা দুর্দান্ত চিকেন রেসিপি। ডিনার বলো লাঞ্চ বলো সব কিছুর জন্যে কিন্তু খুবই ভালো কাজ দেয়। তো আজকে চিকেনটা আমি করব একদম ধাবা স্টাইলে। ধাবা স্টাইল চিকেন কারি ঠিক যেমন হয় ঠিক তেমনই আজকের চিকেনটা আমি বানাবো। তার জন্য দেখো পেঁয়াজ লাগবে সবার প্রথম। কি কি লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। আপনাদের রান্না করে দেখাচ্ছি ধাবা স্টাইল চিকেন কারি। তার জন্য যেটা লাগছে, আগে থেকে ভেজে রাখা আলু, পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 2টো শুকনো লঙ্কা, 4-5টা ছোটো এলাচ, আর তেজপাতা, লবঙ্গ, দারচিনি। আর মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি অল্প পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে, আর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টা। এবার আমি রান্নাটা স্টার্ট করছি। প্রথমে গ্যাস জ্বালালাম, তেলটা একটু গরম হয়ে গেলে গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ কুচি। এটাই আছে বড় বড় 4-5টা পেঁয়াজ কুচনো আছে। এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করছি না, পেঁয়াজ কুচনো ইউজ করছি। মাংসটা এখানে অনেকটা বেশি পরিমাণ আছে, প্রায় 2 কেজি চিকেন আছে। পেঁয়াজটা ভাজা ভাজা বেশ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, বড় চামচে 2 চামচ। তারপরে আমি দিলাম টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আমি নুন দিয়ে দিচ্ছি অল্প, তাহলে টমেটোটা গলে যাবে। এই সময় আমি আলুগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা জাস্ট মিক্স করে আমি মাংসগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসগুলো এতে দিয়ে ভালো করে কষতে হবে। চিকেনটা দিয়ে আমি ভালো করে কষছি। অনেকটা চিকেন, তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছে।
এবার এতে আমি অ্যাড করছি আরেকটু নুন, আগে যেটা দিয়েছিলাম সেটা মশলা কষানোর জন্য, এখন এতটা চিকেনের তুলনায় স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরেকবার নাড়িয়ে দিতে হবে। এবার আমি একটু চাপা দিচ্ছি, কারণ একটু চাপা দিয়ে দিয়ে কষালে মাংসটা সুসেদ্ধ হবে। এবার মাংসটা আমি চাপাটা খুলছি, প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন বেশ টকবক করে ফুটছে। এবার এটা একটু জলটা মরে গেলে আমি এটা বন্ধ করে দেবো, গ্যাসটা অফ করে দেবো। এবার ধাবা স্টাইল চিকেন কারি একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দেব। এবার এটাকে একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে সার্ভ করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ like, share and subscribe my channel.